আলহামদুলিল্লাহ, আমরা মূলত কেনিয়া থেকে মাসাই মারা। What kind of animals crossing the river? Wild beast and zebras. Wild beast and zebras. বিশেষ করে আফ্রিকায় তো ফার্স্ট টাইম। কেমন লাগতেছে আপনার এই সব সাথে? তানজানিয়া অংশে কি পরিমাণ কুমির শুয়ে আছে। আফ্রিকান গাধা পরিবহন করছে। খুব কম জায়গায় আছে যে পশুরা একটা দেশ একটা নদীকে পার করে মাইগ্রেশন করে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, শুকরিয়া ইয়া আল্লাহ তেরি নেমতোं पे। আমরা মূলত কেনিয়া থেকে মাসাই মারা, সেই মাসাই মারার বিখ্যাত যে বন পার করে আমরা তানজানিয়ার সেই বিখ্যাত জায়গা যেখান থেকে একটা সিজনে বিশেষ করে এই জুলাই আগস্ট সেপ্টেম্বরে লক্ষ লক্ষ পশু পাখি এপার থেকে ওপার পার হয়। এটা একটা মিরাকল এবং এটা একটা পৃথিবীর বৈচিত্র্যময় সৃষ্টির অংশ। তো আমরা এখন তানজানিয়ার অংশে প্রবেশ করে ফেলছি, যে পশু পাখিগুলা কিভাবে বিনা ভিসায় বিনা পাসপোর্টে এক দেশ থেকে আরেক দেশে তারা পরিভ্রমণ করে। মূলত পৃথিবীতে কোনো বর্ডার ছিল না, এই বর্ডার মানব সৃষ্টিতেই বর্ডার। আল্লাহ বলছেন তোমাদের জন্য কতগুলো গোত্র বানাইছি এবং তোমাদের জন্য কবিলা বানাইছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু দেশ ভাগ করে দেওয়া এটা আসলে এই মানুষের সৃষ্টি। তো সৃষ্টির যে সেরা সৃষ্টি তারা দেশ ভাগ করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিগুলো সবসময় অনুগত সেগুলো হচ্ছে পশু প্রাণী। তারা মূলত এখন পর্যন্ত কিন্তু এই ভাগ বিভাজন করে নাই। তারা এপার থেকে ওপার আসে, ওপার থেকে এপার যায়। ওই যে পার হওয়ার জন্য প্রচুর পরিমাণে হাজার হাজার বাফেলো সহ বিভিন্ন কিছু ওই জায়গায় দাঁড়ায় আছে। আমরা তানজানিয়ার বর্ডার অতিক্রম করতেছি। আমরা বর্ডার লাইনটাও আপনাদেরকে দেখাবো যে আমরা কেনিয়া হয়ে তানজানিয়ায় এই যে মাত্র তানজানিয়ায় ঢুকে পড়লাম আমরা। এবং এই নদীটাই হচ্ছে সেই মারা রিভার, যে এই রিভারটা আমরা দেখছি। আপনাদেরকে সেই রিভারও আবার দেখাবো ইনশাআল্লাহ। সামনেটুকু আপনারা উপভোগ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা দেখেন তানজানিয়া অংশে কি পরিমাণ কুমির শুয়ে আছে। এটা মারা রিভারের পাশ দিয়ে তারা রেস্ট করতেছে। শত শত ক্রোকোডাইল, এই যে কুমির কুমির আর কুমির। এরা বেসিক্যালি অপেক্ষায় আছে এবং এটা একটা নামার জায়গা, যেই জায়গা থেকে মাইগ্রেট হয়ে পশুরা আসবে। পশুরা আসার সময় তারা ধরবে, এই জন্য তারা একদম মাটির সাথে মিশে মিশে আছে। আমি একদম ক্লোজ করে দেখাই। এটা ওয়ান অফ দ্য মাইগ্রেশন পয়েন্ট, যেখান থেকে ওই পার থেকে এপারে পশুরা আসবে। একদম চুপ করে লুকায় থাকার মতো করে আছে। যে কোনো একটা পশু হয় জেব্রা বা অন্য কিছু তারা ধরবে, ধরে খাবে। সাথে এই অংশটা যেটা দেখছি মারা রিভারের, সেটা হচ্ছে ওই পাশটা হচ্ছে তানজানিয়ার অংশ। প্রচুর পরিমাণে কুমির এবং পানিটা কিন্তু লাল। সামনে এই পানিটা আবার গেলে দেখা যাবে ফল আকারে নিচে নেমে গেছে। অদ্ভুত সুন্দর এক দৃশ্য। না শেখ, এরা হচ্ছে মাইগ্রেশনের সময় ওই প্রাণীগুলাকে ধরবে, হাজার হাজার যেগুলি নামবে, জি, সেই জায়গা থেকে নামার সময় ধরার জন্য। You see too many buffaloes here and Wild beast. Yeah? Wild beast. Wild beast? Yeah. On which time they are crossing the river? They cross all the time. All the time? All the time, yeah. Especially in a year, which month? In August. In August. August. Just we are now. We are the best time. Yeah, this is the best time now. Okay. Yeah. What kind of animals crossing the river? Wild beast and zebras. Wild beast and zebras. And there is any reason why they cross the river? Yeah, because they came from Tanzania. Tanzania? Yeah, to Masai Mara. Masai Mara. So that's why they have the month they cross. Just August only. Just August only. For food or anything else? No, food. For food. Now in Masai Mara there enough food. Yeah. অনেকগুলি পয়েন্ট আছে ক্রসিং এ। তারপরে কোন একটা পয়েন্টে ক্রস করে তারা, এসে তারা ওয়েট করছে এবং একটা পাল ইতিমধ্যে রওনা হয়ে গেছে।
পাল রওনা হয়ে গেছে। এই যে আমরা একদম হাতির পাশে আছি, এত চমৎকার একটা বেবি দেখতে পাচ্ছি হাতি, এই পেটের নিচে পার হয়ে গেল, দেখলেন আপনারা। এই হচ্ছে সৌন্দর্য, তাদেরকে ছেড়ে দেওয়া আছে, তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, এবং তাদের ভাষায় যেটা বলে যে আমরাও তাদেরকে ডিস্টার্ব করি না, তারাও আমাদেরকে ডিস্টার্ব করে না। আল্লাহ সৃষ্টি যতই দেখি ততই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমাদের দিকে তাকায় আছে, এই দেখছে সে, এবং তারা একদম ছোট ছোট বাচ্চা দিয়ে বাচ্চাগুলোও তাকায় দেখতেছে, তারা নতুন দেখতেছে। আর বিশেষ করে আমাদের গাড়িটার কালার রেড, এটাতে একটা আলাদা আকর্ষণ আছে তাদের। এবং আজকে আমরা খুব লাকি, আলহামদুলিল্লাহ। আমরা এক জায়গাতে প্রায় 8টা বা 10টা সিংহ দেখতে পাবো। এখন বাম পাশে আমরা দেখতে পাবো সিংহের, এখানে একদম খামারের মতো বসে আছে সিংহ। কেমন আছেন? কেমন লাগতেছে আপনার এই সব? সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আফ্রিকায় তো একটু ফার্স্ট টাইম, সেই হিসাবে আলাদা অনুভূতি। দুনিয়ার তো অনেক জায়গা দেখলেন, আলহামদুলিল্লাহ, এটা আলাদা কি মনে হচ্ছে এখানে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ খুব কম যারা আছেন, আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে দিনের চেতনা জাগ্রত করা চিন্তার বিষয়। আর এখানকার মানুষের মধ্যে দাওয়াতি কাজ করার গুরুত্ব অপরিসীম। আসলে এরা অনেক সহজ সরল, এবং আগামী পৃথিবী হয়তো এদেরকে দাওয়া নিবেদন করা। এখানে তো আলহামদুলিল্লাহ মুসলিম পার্সেন্টেজ অনেক, প্রায় মোর দ্যান 30% মুসলিম এই অঞ্চলে। সো এদের মধ্যে দাওয়াতি কাজ করা দরকার, এদেরকে মোটিভেট করা দরকার। এবং আমি এখানে চিন্তা করছিলাম, কালকে যে জঙ্গলে যে মানুষগুলো থাকে, কত সহজ সরল জীবন, এই যে আপনার মানুষগুলোকে দাওয়াত দেওয়া, তাদের আল্লাহর সাথে তাদের পরিচয় নাই, হ্যাঁ, আল্লাহর সাথে আল্লাহর কথা হয়তো শুনেই নেই, তারা তাদের কাছে অন্তত দাওয়াত দেওয়া, এটা তাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে। মানে একটা ছোট লাঠি নিয়ে এখনো মরু চড়ার মতো এই ছাগল চড়াই বেড়াচ্ছে, গরু চড়াই বেড়াচ্ছে, কেউ তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইছে কিনা? আল্লাহু আকবার।